কাউকে উদ্ধার করা হচ্ছে হেলিকপ্টার দিয়ে, কোথাও আবার দেওয়া হচ্ছে ত্রাণ, কোথাও শেষ সম্বল নিয়ে সবাই ছুটছেন আশ্রয় কেন্দ্রে। কিছু মানুষ খাবারের অভাবে কয়েকদিন ধরেই অভুক্ত অবস্থায় আছেন। এই দৃশ্যগুলো এশিয়ার 4টি দেশ, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা ও মালয়েশিয়ার। প্রবল বর্ষণে এ দেশগুলোর লাখো মানুষ তীব্র বন্যার মুখে পড়েছেন। এখন পর্যন্ত মারা গেছেন 1100-র বেশি মানুষ। এখনও শত শত মানুষ নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধার করতে অভিযান চালাচ্ছে উদ্ধারকর্মীরা। এদিকে স্মরণকালের ভয়াবহ বন্যায় ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা 631 জনে দাঁড়িয়েছে। ঘূর্ণিঝড় সেনিয়ারের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির 3টি প্রদেশের অন্তত 14,000 মানুষ। রাস্তাঘাট কাদা ও আবর্জনায় বন্ধ হয়ে থাকায় পায়ে হেঁটে ও মোটরসাইকেলে করে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন ত্রাণকর্মীরা। এছাড়া খননযন্ত্র দিয়ে এক একটা জায়গা পরিষ্কার করে নিখোঁজ মানুষদের খোঁজা হচ্ছে। অনেক মানুষ এখনও খাদ্যের জন্য অপেক্ষা করছেন। অনেকেই 2-3 দিন ধরে কিছু মুখে দিতে পারেননি। এমনকি নেই ইন্টারনেট ও বিশুদ্ধ পানি। থাইল্যান্ডেও ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 28 লাখের মতো মানুষ। এতে মৃতের সংখ্যা অন্তত 176 জন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরগুলোর একটি হল হাটিয়াই। সেখানে 300 বছরে একবার যে ধরনের ভারী বৃষ্টি হয়, ঠিক সেই মাত্রার বৃষ্টি হয়েছে এবার। পানি উঠে গেছে 8 ফুটেরও বেশি। এবারের বন্যায় এমনও ঘটনা ঘটেছে, প্রসূতি ওয়ার্ডে আটকে পড়েছিল নবজাতক সহ চিকিৎসাকর্মীরা। বাড়ির 2য় তলায় উঠে কয়েকদিন আটকে ছিল অনেক পরিবার। শ্রীলঙ্কার বহু এলাকা ডুবে গেছে ঘূর্ণিঝড় ডিটওয়ারের প্রভাবে। দেশটির প্রেসিডেন্ট বলেছেন, এটি শ্রীলঙ্কার ইতিহাসের সবচেয়ে কঠিন উদ্ধার অভিযান। ঘূর্ণিঝড়ে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত 390 জন, নিখোঁজ আরও 352 জন। 25,000-এর বেশি বাড়ি এরই মধ্যে ধ্বংস হয়ে গেছে। 1,47,000 মানুষ অস্থায়ী আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। এখনও বহু মানুষ খাবার, ওষুধ ও আশ্রয়ের জন্য হাহাকার করছে। অনেকে বাড়ি থেকে কিছুই নিতে পারেননি। এদিকে মালয়েশিয়াতেও আঘাত এনেছে ঘূর্ণিঝড় সেনিয়ার। এতে মৃত্যু হয়েছে 2 জনের। 34,000-এর বেশি মানুষকে আগে থেকেই সরিয়ে নেওয়া হয়েছিল। তবে উত্তরাঞ্চলের পেরলিস রাজ্যে অনেকেই বন্যায় আটকে পড়েন। বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়াজনিত বিভিন্ন কারণে এবারের বন্যা হয়েছে। এদিকে বিবিসি ওয়েদার বলছে, একটি কারণ হল উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাব। এটি সাধারণত নভেম্বর থেকে মার্চ পর্যন্ত পূর্ব ও দক্ষিণ এশিয়ায় প্রভাব ফেলে। এর জেরে উত্তর পূর্ব দিকে তীব্র বাতাস আসে, যা সমুদ্র থেকে আর্দ্রতা শুষে নেয় ও বৃষ্টিপাত ঘটায়। আন্তর্জাতিক রেডক্রস ও রেড ক্রিসেন্টের এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক আলেকজান্ডার ম্যাথিউ বলেন, এই বন্যা দেখাচ্ছে যে জলবায়ু পরিবর্তনের কারণে দুর্যোগ এখন সাধারণ বিষয় হয়ে যাচ্ছে। তাই প্রস্তুতি ও সহনশীলতা তৈরি করা খুবই জরুরি।